রমজানের সুযোগ তো ছিল যে এক গোট পানি দিয়া জান্নাত কিনার সুযোগ ছিল রমজানে, এক গোট পানি দিয়া। এই এক আধা বোতল না, এক গোট। মান ফাত্তারা সাইমান বিশুরবাতি মা, যে কোন রোজাদারকে এক গোট পানি দিয়া ইফতার করাইলো, আল্লাহর রাসূল বলে ফালাহু ইতকু রাকাবাতিন, তার গর্দানকে জাহান্নাম থেকে ওই মুহূর্তে আল্লাহ মুক্তি দিয়া দেন, সমস্ত গুনাহ তার মাফ করে দেন। গর্দান যখন জাহান্নাম থেকে মুক্ত, সব গুনাহ যখন মাফ, তো যাবে কোথায়? কোথায় যাবে? আরে বলেন না, জান্নাতে যাবে। এক গোট পানি দিয়ে তো জান্নাত কিনতে পারতাম, কয়জন কিনলাম? যুবক তুমি, তোমার যৌবন বড় দামি। বৃদ্ধ আমিও বড় দামি, আমিও বড় দামি। নাইলে হাদিসে এই কথা আসবে কেন? বৃদ্ধ যখন শেষ রাত্রে ওঠে, না উঁচু করলো, না মুসল্লা বিছাইলো, জায়নামাজ বিছাইলো, না নামাজে দাঁড়াইলো, ল্যাপের ভিতরে বসে হাত উঠায়া দিয়া বলল, মালিক মালিক, কিচ্ছু নাই, সব হারায় ফেলছি। না যৌবন আছে, না কিছু আছে, বৃদ্ধ হয়ে গেছি, চুলো পাইকা গেছে, দাড়িও পাইকা গেছে, অঙ্গগুলো পাইকা গেছে, পাও আগের মতো চলে না, কোমর আগের মতো শক্তি নাই, চোখে আগের মতো দৃষ্টি নাই, কান আগের মতো শোনে না, ব্রেন আগের মতো কাজ করে না, সর্বদিক দিয়ে বৃদ্ধ হয়ে গেছি। কোনো দরবারে এখন আর গ্রহণযোগ্যতা নাই, কারো কাছে গেলে সব জায়গায় দীক্ষিত। মালিক হাত উঠাইলাম, তুই আমাকে ফেরত দিস না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বৃদ্ধ হাত উঠাইতে দেরি, তার মা তাকে যেদিন জন্ম দিছে যেরকম নিষ্পাপ হয়, এরকম নিষ্পাপ হতে দেরি হয় না। তাইলে আমি বৃদ্ধ হইলেও দামি, নারী হইলেও দামি, যদি নারী হয় সেও দামি। আমি দেখাইতেছি, দুই চারটা করে দেখাই, আল্লাহ করুক বুঝে আসো। নারী হইলেও দামি, নাইলে পুরুষ জগতে একজন পুরুষ দুনিয়াতে আছে, পুরুষ জগতের ভিতরে একজন পুরুষ আছে যাকে জান্নাতের 8 দরজা থেকে ডাকবে, যে আপনি কোনটা দিয়া ঢুকবেন। উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যতীত আর কোনো পুরুষ নাই। কিন্তু নারীও যদি দামি হয়, নিজেকে দামি বানায়, তো আল্লাহর রাসূল বলে ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, নারীকে, প্রত্যেক নারীকে জান্নাতের 8 দরজা ডাকবে, তুমি কোনটা দিয়া ঢুকবে? সেও দামি, প্রত্যেক ব্যক্তি দামি। আমাদের জীবনটা ছোট, আমরা হইলে কি হবে? অনেক দামি, অনেক 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 দামি। আমাদের দৃষ্টি দামি। কেমন দামি একটু ভাবেন না আপনি? হজ করতে বর্তমানে কয় টাকা লাগে? আচ্ছা 7 লাখ টাকাই, ঠিক না? মেনে নিলাম, ঠিক না? কত? 7 লাখ টাকা। সময় কতক্ষণ লাগে? সময় কতদিন লাগে হজে? কমসে কম 1 মাস, ঠিক না? কিন্তু আপনার দৃষ্টি বড় দামি। আপনি এক দৃষ্টিতে কবুলের হজ্জের সওয়াব কামাইতে পারেন, কবুল হজের সওয়াব। মানেন? কখন? যখন মা বাবাকে মায়ার দৃষ্টিতে যখন সন্তান দেখবে, তখন হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। কিন্তু এইখানে একজনও পাওয়া যাবে না, একজনও না। ওইখানে চেয়ারে বসা, না ময়দানে বসা, না অন্তরালে মা বোনের ভিতর থেকে কোনো যুবতীও পাওয়া যাবে না যে আমি বাহির থেকে, ঘর থেকে ছুটতে ছুটতে বাহির থেকে গেছি। সবাই যদি জিজ্ঞাসা ছোটস কেন, বলে তুই বুঝবি না কেন ছুটা যাই, তুমি বুঝবে না কেন ছুটা যাই। যদি জোর করে জিজ্ঞাসা করে, কয় ছুটা যাইতেছি কেন জানো? এখন বাড়িতে যাব, মা বাবাকে দেখবো আর কবুল হজের সওয়াব কামাবো,
এই নিয়তে আজ পর্যন্ত একজন বাহির থেকে ছুটা বাড়িতে যায় নাই যে আমি যাই এক কবুল হজের সোয়াব কামাবো, এরকম এক যুবকও নাই, একজনও নাই এখানে যে আমি বাহির থেকে এই নিয়তে ছুটে গেছি যে এখনই মা বাবাকে দেখবো, কবুল হজের সোয়াব কামাবো। আমার কাছে তো পয়সা নাই, আমি মক্কা মদিনা যাইতে পারি না, মন তো চায় কিন্তু পয়সা তো নাই, আমি বসে হজের সোয়াব কামাবো তো কামাবো কি করে? তো আল্লাহ গরিবের দিকে তাকায়া বলছেন, গরিব তুই যদিও হজে যাইতে না পারিস, আমি তো তোকে ভালোবাসি, তো তোকে হজের থেকে বঞ্চিত করব তো করব কি কইরা? এই জন্য তোর দৃষ্টিকে দামি বানায়া দিলাম, তুই যতবার মা বাবাকে মায়ার দৃষ্টিতে দেখবি কবুল হজের সোয়াব তোর আমল নামায় লিখতে থাকবে। আল্লাহ ভালোবাসে। যেমন দেখেন, উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না, এই মজমার অধিকাংশই কোরআন পড়তে জানে না, ঠিক না? আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু আমার বিশ্বাস হাত উঠাইতে বললে বেশিরভাগ লোকই বলবে আমি কোরআন পড়তে পারি না। হাত উঠাইতে হবে না, আপনি কোরআন পড়তে পারেন না, ঠিক আছে মানলাম। যখন কোরআন পড়তে পারেন না, তো কোরআন খতমের সওয়াবও তো আপনার ভাগ্যে জুটবে না, ঠিক না? কি জুটবে নাকি? আপনি কোরআন পড়তে পারেন না, সওয়াব পাবেন কোত্থেকে? খতমের সওয়াব পাবেন কোত্থেকে? আল্লাহ কতটুকু ভালোবাসে আমাদেরকে, কতটুকু মূল্য দিতেছে আল্লাহ। আল্লাহ বলে তুই কোরআন পড়তে পারিস না, তাতে কি আসে যায়? তুই পড়তে পারিস না, তুই ভাবতেছিস কোরআন খতমের সওয়াব তুই পাবি না, তাইলে আর ভালোবাসা তোর সাথে হইল তো হইল কি? আর তোর সময় তুই মূল্যবান হবি না, এটা হয়তো হয় কি কইরা? এই জন্য আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন যে আমার যেই বান্দারা কোরআন পড়তে পারে না, যেই উম্মতে মুহাম্মদী কোরআন পড়তে পারে না, সে একবার সূরা ইখলাস পড়বে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাবে, 2 বার পড়বে 20 পারা পড়ার সওয়াব পাবে, 3 বার পড়বে 30 পারা কোরআন পড়ার সওয়াব কমপ্লিট। কি উলামাদের দ্বিমত আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের জীবনটা ছোট কিন্তু অনেক দামি, অনেক, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে। অনেক দামি। দামি যদি না হইতো তাহলে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, নামাজ সমস্ত উম্মতের জন্য ছিল, কিন্তু আল্লাহ কাউকে ডাকেন নাই কখনো, কাউকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই। আল্লাহ বলছে হুকুম দিছি, পড়লে পড়বা, না পড়লে না পড়বা, তোমার ইচ্ছা, পড়লে সওয়াব পাবে, না পড়লে শাস্তি দিব। কিন্তু আমাদেরকে ভালোবাসেন, মূল্যায়ন করতে চাইতেছেন, এই জন্য আল্লাহ নামাজ দিছেন, সাথে সাথে দায়িত্ব নিছেন, বন্ধু আমি প্রত্যেক বেলা ডাইকা ডাইকা পড়ায়া নিব, আপনি চিন্তা করেন না। এই জন্য 5 বেলা আল্লাহ ডাকে। কে ডাকে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ডাকে, মানেন তো? কে ডাকে? আল্লাহ। আল্লাহকে চিনেন? কে আল্লাহ? চিনেন নাকি? কে? চিনেন আল্লাহকে? না মনে। আল্লাহকে চিনবো কোত্থেকে? 99 নামের অর্থ তো আজ পর্যন্ত কেউ দেখি নাই, তো আল্লাহকে কি করে চিনবেন? 99 নামের অর্থ দেখলে না আল্লাহকে চিনতাম যে আল্লাহ কে। 99 নাম তো আল্লাহর পরিচয়, সিফাত তো আল্লাহর পরিচয়, ঠিক না? 99 নামের অর্থই তো দেখি নাই, তো কোত্থেকে চিনবো? এই জন্যই তো আল্লাহ ডাকে, তারপরও মসজিদে কেউ আসে না, মসজিদ খালি পড়া থাকে, হাট বাজারে লোক জায়গা দেওয়া যায় না, কিন্তু মসজিদে আল্লাহ ডাকে তারপরও আসে না। বুড়া বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ, তারপরও আল্লাহ ডাকে, আর সে 4 দোকানে বসে বসে টেলিভিশন দেখে, ঠিক না? আল্লাহ ডাকে তারপরও আসে না, তারপরও আসে না, কেননা সে আল্লাহর পরিচয় জানে না, এই জন্য আসে না। 99 নামের অর্থ দেখে নাই। যদিও সবাই আমরা বাংলা পড়তে পারি, কিন্তু 99 নামের অর্থ দেখি নাই।
যা হোক, আমি শেষ জায়গায় চলে আসছি। উচিত ছিল 99 নামের অর্থ দেখা, তাইলে আল্লাহর পরিচয় আমাদের সামনে উঠত। আল্লাহর পরিচয় আমি জানতে পারতাম আল্লাহকে। 99 নামের অর্থ দেখা উচিত ছিল আমাদের। অনুরোধ করব সবাইকে, যারা বাংলা পড়তে পারি, 99 নামের অর্থ দেখেন যে আল্লাহ কে। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ ডাকে, তারপর আসে। আল্লাহ দামি মানানোর জন্য ডাকে, ভালোবাসে এই জন্য ডাকে। ভালোবাসে, ভালোবাসে এই জন্য ডাকে, দামি বানানোর জন্য ডাকে। নামাজের জন্য ডাকে না। আমাগো নামাজ কি আমরা জানি, ঠিক না? কি জানেন না নামাজ কি? না জানি না। হ্যাঁ, ওই কাহিনী তো প্রসিদ্ধ। ইমাম সাহেবের রাকাত ভুল হয়ে গেছে, সবাই বলতেছে 4 রাকাত, কেউ বলতেছে 3 রাকাত। তা একজনে জোর দিয়া বলতেছে ইমাম সাহেব 3 রাকাতেই হয়েছে। বলছে আপনি এরকম জোর দিয়া বলেন কি করে? প্রত্যেক দিন আসরের নামাজে 4 দোকানের হিসাব করি, 3টার করছি, 1টার বাকি আছে, বিদায় নামাজ 3 রাকাত 4 রাকাত না। আমাদের নামাজ তো এরকম, ঠিক না? হ্যাঁ, কি একজনও এখানে নাই মনে হয়? রাগ হয়ে যাবেন বলবো? 3 চিল্লা এখানে বহুত আছে, কিন্তু একজনও পাওয়া যাবে না যে কোনো আলেমের কাছে যে সত্যায়িত করছে যে আমি যে নামাজ পড়ি, সূরা, কেরাত, দুরুদ, তাশাহুদ সব কিছু আপনি শুইনা নামাজটা দেখা আমাকে লেখা দেন যে আমার নামাজ ঠিক আছে, যাতে টেস্ট করার পরে ডাক্তার যেরকম বলে টেস্টের কাগজটা নিয়ে আইসেন, দেখি রিপোর্ট কি লেখছে। আপনি লেখায় যদি নিতেন আর বলতেন যে এই টেস্টের কাগজটা আমার কাফনের ভিতরে দিয়া দিবি, কিয়ামতের দিন যদি আমার নামাজে কেউ ভুল ধরে তো আমি টেস্টের কাগজ বাহির করে দেখায় দিব যে হুজুরে সিগনেচার দিছে, নামাজ নাকি ঠিক ছিল। আপনি কে ভুল ধরার? একজনও তো এখানে নেই। তাহলে আমাদের নামাজটা কি? আল্লাহ নামাজের জন্য ডাকে। নামাজ তো একটা উসিলা। আল্লাহ ডাকে জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি নাইলে মক্তবের ছেলেরা কেন পড়তো আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আল্লাহ 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 জান্নাতের শুধু চাবি দিতে ডাকে না, আল্লাহ এই উম্মতের সাথে দেখা করার জন্য ডাকে। সারা রাত্র ঘুমানোর পরে যখন সুবে সাদেকের সময় উঠে, আল্লাহ বলে সারা রাত্র ঘুমায়াছিলি, তোর সাথে দেখা হয় নাই, ফজরে আয় না, একটু দেখা হোক। আবার ফজরের পরে জোহরে ডাকে, সেই ফজরে দেখা হইলো, এখন তো জোহর হয়ে গেল, আয় না, একটু দেখা হোক। জোহরের পরে আবার আসরে ডাকে, সেই দুপুরে দেখা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না, একটু দেখা হোক। আবার আসরের পরে আবার মাগরিবে ডাকে,
দিনটা তো শেষই হয়ে গেল, রাতটা তো চলে আসলো, আয়না একটু দেখা হোক। বলবেন এসা, বলে ওই সময় এই জন্য ডাকে যে একটু পরে তো তুই ঘুমায়া যাবি, সকালে উঠবি কি উঠবি না এটা তো তুই জানিস না। কেননা ঘুমানোর সময় আমরা দোয়া পড়া ঘুমাই, বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহ আপনার নামে মরতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠবো না। আল্লাহ বলে তুই তো মরতে চললি, একটু পরেই ঘুমাইতে যাবি, ঘুম মানি মউত। হয়তো তোর সাথে আমার সাথে অতি 4 বেলা যেরকম দেখা হয়েছে, এই দেখা নাও হইতে পারে। বিদায় আয়না, ঘুমানোর আগে আমার সাথে একটু দেখা কর না, তারপরে যা ঘুমানা, এটা হলো একটা। কিন্তু কয়জন আসে? চলেন শেষ জায়গায় চলে আসছি। জীবনটা ছোট কিন্তু অনেক দামি। যুবক, তোমার যৌবন ছোট কিন্তু অনেক দামি। নারী নারী কিন্তু নারীত্ব অনেক দামি। পুরুষ পুরুষ পুরুষত্ব অনেক দামি। আপনি বলবেন আমি গরিব, তো তুমি গরিব হতে পারো, কিন্তু তোমার দারিদ্রতা অনেক দামি। যদি দামি না হইতো তাহলে 2টা হাদিস থেকে প্রমাণ দেই, যদি দামি না হইতো তাহলে দোজাহানের বাদশাহ, যাকে তৈরি না করলে কিছু হইতো না, যার সুবাদে সবকিছু অস্তিত্ব লাভ করলেন, যিনি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুবাদে আমাদের সাথে আল্লাহর এত ভালোবাসা, এরকম ব্যবহার, যার কারণে আল্লাহ আমাদের সাথে দুনিয়াতে এরকম ব্যবহার করতেছেন, যার সুবাদে হায় হায় হায়, যার সুবাদে আল্লাহ আমাদের সাথে ব্যবহার করতেছেন, ভালোবাসার ব্যবহার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোত্থেকে জানি বাহির হয়ে গেছি, সব দামি। গরিবের দারিদ্রতা দামি। যদি দামি না হইতো তাহলে আল্লাহর রাসূল কোনোদিন দোয়া করতেন না, আহিনি মিসকিনা, যতদিন দুনিয়ায় রাখেন গরিবই রাখেন। কি দামি না হইলে কি বলতেন? হ্যাঁ, আল্লাহর রাসূল তো বললেন না কোনোদিন আমি তিনি মিসকিনা, মিসকিন অবস্থায় আমার মউত দিয়েন, গরিব অবস্থায় মউত দিয়েন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের মাঝে কিয়ামতের দিন উঠায়েন। গরিব যদি দামি না হইতো তাহলে আল্লাহর রাসূল বলতেন আলেমদের মাঝে উঠায়েন, মুফতিদের মাঝে উঠায়েন, মুহাদ্দিসদের মাঝে উঠায়েন, আমার সাহাবাদের মাঝে উঠায়েন। কেন আপনার আমার মতো গরিবের সাথে উঠতে চায়? বুঝা গেল গরিব দামি। গরিব 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 দামি, গরিব দামি, বড় দামি। আরেকটু শুনে দেই, কিয়ামতের মাঠে গরিব ব্যতীত আর কেউ হবে না। যার কানে ধ্বনি দিবে, শুধু একমাত্র গরিবের কানে ফেরেশতা ধ্বনি দিবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার না হিসাব আছে না কিতাব আছে, জান্নাতে চলো। কিয়ামতের মাঠে দাঁড়ায়া গ্যাঞ্জাম কইরা কোনো লাভ নাই, জান্নাতে চলো। কিয়ামতের মাঠে দাঁড়ায়া বীর করার কোনো দরকার নাই, তুমি জান্নাতে চলো। কি করবো যায় জান্নাতে? দুনিয়ায় তোমার দিল বহু জ্বলছে, কাপড় দেখছো তো দিল জ্বলছে, পোশাক দেখছো তো দিল জ্বলছে, বাড়ি দেখছো তো তোমার দিলের ভিতরে জ্বালা ছিল, গাড়ি দেখছো তো দিলের ভিতরে জ্বালা ছিল, দুনিয়াওয়ালাদের ভালো ভালো উত্তম খানার ঘ্রাণ তোমাকে জ্বালাইছে। তুমি যাও 500 বৎসর জান্নাতের নিয়ামত ভোগ করো, তারপরে আমরা ধনীদেরকে যাইতে দিব, এর আগে যাইতে দিব না। সবাইকে ওয়েটিং রুমে বসায় রাখবো, ওয়েটিং রুমে। ওরা ওয়েটিং রুমে বৈশা বৈশা কাচের ভিতর দিয়া দেখবে, তোমরা ওদেরকে দেখায় দেখায় খালি বড় বড় রান মারবা, গ্রিল শিরিল বালগার সারগার, হ্যাঁ, টিক্কা শিক্কা বিরিয়ানি শিরানি কাবাব সাবাব খালি দেখায় দেখায় টানতে থাকবে। হ্যাঁ, আর মুস্কি মুস্কি হাসবে, দুনিয়ার টানছো, আমরা আগে 500 বছর টাইনা লই, তারপরে আইসো তোমরা। এরা 60-70 বছর টানছে, গরিব 500 বছর টানবে। আমি তো বলি যে ওই সময় জান্নাতের ওই হুর
যাদের বর্ণনা আল্লাহর রসুল দিছে, ওরাও যদি আইসা বলে চল না একটু কামরার ভিতরে, অনেক সময় আছে তোর ভিতরে কামরায় থাকার জন্য, আগে তুই বাঘ এইখান থেকে খায়া স্বাদ মিটায় লই, তারপরে পরে যাব তোর কাছে। বাঘ এন থেকে বাগায় দিবে। জীবনটা ছোট, আমাদের অনেক দাম, কিন্তু আমি শেষ জায়গায় চলে আসলাম। মা বোন হই আর পুরুষ হই, যুবক হই আর যুবতী হই, গরিব হই আর ধনী হই, শিক্ষিত হই আর অশিক্ষিত হই, শিক্ষিত হই আর অশিক্ষিত হই, যে সমাজের যেই কোনো অবস্থানের হই, যেই কোনো পজিশনের হই, যেমনই পজিশন হোক, যেমনই অবস্থান হোক, হ্যাঁ জান্নাত তো গরিবের পায়ের কাছে ছিল, পায়ের কাছে, আঙ্গিনায় ছিল, দরজায় ছিল, দরজায় খালি খুলবে আর হাত দিয়া নিবে, হাত দিয়া নিবে। লুটু পুটু খায় জান্নাত, গরিবদের ঘরের দুয়ারে জান্নাত লুটু পুটু খায়। নাইলে আল্লাহ রসুল কেন বলতেন আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। গরিবদেরকে বলছেন ঈমান বানাও, নামাজ পড়ো, রোজা রাখো, তোমাদের জন্য যাকাতও নাই, হজও নাই, মরো আর আল্লাহর জান্নাতে সিধা ঢোকো। সুযোগ তো ছিল, সুযোগ তো ছিল, রমজানের সুযোগ তো ছিল যে এক গোট পানি দিয়া জান্নাত কিনার সুযোগ ছিল রমজানে, এক গোট পানি দিয়া, এই এক আধা বোতল না, এক গোট। মান ফাত্তারা সাইমান বিশুরবাতি মা, যে কোন রোজাদারকে এক গোট পানি দিয়া ইফতার করাইলো, আল্লাহর রাসূল বলে ফালাহু ইতকু রাকাবাতিন, তার গর্দানকে জাহান্নাম থেকে ওই মুহূর্তে আল্লাহ মুক্তি দিয়া দেন, সমস্ত গুনাহ তার মাফ করে দেন। গর্দান যখন জাহান্নাম থেকে মুক্ত, সব গুনাহ যখন মাফ, তো যাবে কোথায়? কোথায় যাবে? আরে বলেন না, জান্নাতে যাবে। এক গোট পানি দিয়ে তো জান্নাত কিনতে পারতাম, কয়জন কিনলাম? আসল জায়গায় আমি চলে আসছি। জীবনটা ছোট আমাদের, কিন্তু দামে ভরা। কিন্তু আমার প্রশ্ন মা বোনদের কাছেও প্রশ্ন, আপনাদের কাছেও প্রশ্ন, যুবকদের কাছেও প্রশ্ন, বয়স্কদের কাছেও প্রশ্ন। এইখানে আমার আওয়াজ যত দূর যেতেছে, জানি না কার কি পজিশন, কার কি পেশা, কার কি অবস্থান, কে কতটুকু শিক্ষিত, কার কাছে কতটুকু ধনভাণ্ডার আমার জানা নাই, কিন্তু সবার কাছে প্রশ্ন, জীবনটা ছোট হলে কি হবে? দামি বটে, কিন্তু আমি আমার জীবনের মূল্যায়ন করলাম কতটুকু? এটাই আমার প্রশ্ন। কথার শেষ জায়গায় চলে আসছে, এটা আমার প্রশ্ন যে আমি আমার জীবনের মূল্যায়ন কতটুকু করলাম? শুধু এই 60-70 বৎসরেরই করলাম, না যেই জীবনের মূল্যায়ন করার দ্বারা আমি চিরদিনের জান্নাত পাবো ওটা করলাম? কোনটা করলাম? আসেন আজকে যোগ বিয়োগ করি, তাইলে এই সবাই সম্মেলন সাকসেস। যদি আমরা যোগ বিয়োগ করতে পারি যে আমি আমার এই জীবনটাকে কতটুকু মূল্যায়ন করলাম। আল্লাহ তো এক ঘুট পানির বিনিময়ে জান্নাত দিতে চাইলেন, আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে জান্নাত দিতে চাইলেন, আল্লাহ তো এক মাসের বিনিময়ে 1000 মা 1070 মাসের বিনিময়ে দিতে চাইলেন। আমি কতটুকু মূল্যায়ন করলাম? এই উম্মত বেশি কিছু লাগে না, হায় হায় এই উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হয়ে একটা চিৎকার দিয়া শুয়ে পড়ে, একটা চিৎকার দিয়া হায় আল্লাহ আমি কি করলাম, জাহান্নাম বুঝি আমার জন্য অবধারিত, তাহলে আল্লাহ আমাকে বুঝাইতে চান। আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়াত, তুই যখন তোর ঢোকা দিলাম, আল্লাহু ইলাইকা গুফরানি, আমি মাগফিরাতের ভিতরে তোকে ডুবায়া দিলাম, আল্লাহু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান,
ছুটা এসে আমি তোর কুদরতি হাত তোর পিঠে রাখা বলি, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, আমি আজিজুল গফফার নাম তোর জন্যই ধারণ করছি। আমি থাকতে তুই ধ্বংস হবি তো হবি কি তোরা? এই উম্মত যদি একটা চিৎকার দিত, শুধু কি করত? শুধু একটা চিৎকার দিত। একটা চিৎকার যদি দিত, এই উম্মত যদি শুধু একটা চিৎকার দিত। বিদায় আসেন, যুগ বিয়োগ করি, জীবনটা ছোট বড় দাম, কিন্তু মূল্যায়ন করলাম কতটুকু? জীবনটা দামি, ছোট কিন্তু বড়, বড় বড়, কিন্তু মূল্যায়ন করলাম কতটুকু? যুবক ভাবো, তুমি যৌবনের কতটুকু মূল্যায়ন করলে? মা বোনদেরকে বলবো কতটুকু নারীত্বের মূল্যায়ন করলাম? পুরুষদেরকে বলবো পুরুষত্বের কতটুকু মূল্যায়ন করলাম? যাত্রী তো আমরা সবাই, যাত্রা কিন্তু চলমান, এক সেকেন্ডের জন্য থামে না, থামানো যায় না। আমরা সবাই কবরের যাত্রী, মৌতের যাত্রী, আখেরাতের যাত্রী। এক সেকেন্ডের জন্য যাত্রা থামানো যায় না। কয় সেকেন্ডের জন্য? এক সেকেন্ডের জন্য থামানো যাবে না। এটা চলতে থাকবে, চলতে 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 সীমা রেখায় পা দিতে দেরি। যুবক চাই ঘোড়ার উপরে থাকো, ওইখান থেকে উঠায় নিবে। ঘোড়া বোঝো? বাইক, এটা হলো ঘোড়া। ডিজিটাল ঘোড়ায় থাকলে ওইখান থেকে উঠায় নিবে। আমি আমার অফিসে থাকলে ওইখান থেকে উঠায় নিবে। নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকলে ওইখান থেকে উঠায় নিবে। চতুর্দিকে পাহারা আর পাহারা, ওটার ভিতর থেকে উঠায় নিবে। যেইখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, উঠায় নিবে। বিদায় আসেন, আজকে একটু অ্যান্সার করে দেই, একটুই যুগ বিয়োগ করি যে জীবনটা তো ছোট ছিল, তো অনেক দামি। আমি অনেকগুলা দেখাইছি আপনাদেরকে, আমি কতটুকু আমার জীবনটাকে দামি বানাইলাম। যুবক তুমিও বাবা পায়ে হাত রাখে, আপনাদের সবার পায়ে হাত রাখি, একটু ভাবেন। ওই ভাবনা যদি ভিতরে একটু চিৎকার আনতে পারে, একটু যদি ভিতরে নাড়া দিতে পারে যে হায় করলাম কি, জীবনটা তো শেষ হয়ে গেল, কোন মুহূর্তে না জানি চলে যাই কবরে, কোন মুহূর্তে না জানি মালাকুল মউত আইসা বুকে হাত রেখা দেয়, কোন মুহূর্তে না জানি আমার ডাক চলে আসে, কোন মুহূর্তে না জানি আমি কবরের কোলে চলে যাই। যদি একটু ভাবনা এখনো আসে, কেন এই উম্মতের জন্য সুযোগ আছে, হাত্তা ইউগারগের কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। এই জন্য সর্বশেষ কথা, আসেন ভাববেন। কে কে ভাববেন দেখি? যোগ বিয়োগ কে কে করবো দেখি? আর এটার সবচেয়ে বড় প্রমাণ যে আপনি যোগ বিয়োগ করতেছেন, এটা সবচেয়ে বড় প্রমাণ হবে যদি তিনটা জিনিস আপনার ভিতরে থাকে। তিনটা জিনিসের সাথে যদি আপনার সম্পর্ক হয়, তাহলে বোঝা যাবে আপনি ভাবতে শুরু করছেন, আপনি যোগ বিয়োগ করতে শুরু করছেন। এক নম্বর, যদি সম্পর্ক আমার মসজিদের সাথে হয়, গড়ব মসজিদের সাথে সম্পর্ক। কে কে গড়ব দেখি? আল্লাহ কবুল করুক। দ্বিতীয়, হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক। তার সাথে হক্কানি আলেম ওলামার সাথে সম্পর্ক। আর তৃতীয় হলো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মজলিসের সাথে। মজলিস বুঝেন? যেখানেই হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মজলিস হবে, আমি ছুটা ওইখানে চলে যাব। এই তিন জিনিসের সাথে যদি আপনার সম্পর্ক হয়, তাহলে বোঝা যাবে আপনি যোগ বিয়োগ করতে শুরু করছেন। ঠান্ডাইলে বোঝা যাবে আপনি যোগ বিয়োগের থেকে দূরে, কিন্তু জীবনটা একদিন কাটা যাবে, মালাকুল মউত আসবে, আমাকে উঠায় নিয়ে যাবে, আর একটা ধ্বনি কানে দেয়া যাবে। ধ্বনি বলবে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, তোর বয়সও শেষ, আশাও শেষ। আরেক ফেরেশতা ধ্বনি দিবে জালাল ইশতিগাল বাকিয়াল অবাল, সব ব্যস্ততা শেষ, সমস্ত ঘাটি সামনে,
তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে জাহাবাতিল আমওয়াল, দুনিয়াতে যা তুমি অর্জন করছো সব তোমার হাতছাড়া, আমল তোমার সাথে আছে, ভালো হলে ভালো তোমাকে তুমি একা ভোগ করবে, আর খারাপ হলে শাস্তি তুমি একাই ভোগ করবে। এরা শুধু দাফন করবে আর বাইগা আসতে দেরি করবে না, আর জীবনে কোনোদিন তোমাকে স্মরণ নাও করতে পারে। যেরকম আমরা হাত উঠাইতে পারি না, যে রমজানের মতো একটা মাস গেল কিন্তু মা বাবার জন্য ডেইলি 2 রাকাত পড়ার সুযোগ আমাদের হইল না, কেউ স্মরণ করবে না। ইনশাআল্লাহ 3 জায়গার সাথে সম্পর্ক জুড়বো তো, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।